হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে তোমাদের পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা হবে, সেই ক্লার্কশিপের পরীক্ষা নিয়ে একটা নোটিফিকেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ভাইরাল হচ্ছিল। তা নিয়েই তোমরা প্রত্যেকে চিন্তিত রয়েছ যে পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা সেটা কতগুলো শিফটে হবে। আমরা যে ভাইরাল নোটিশটা দেখেছি সেই ভাইরাল নোটিশটা তোমাদের আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে দেখে নাও, এই ধরনের নোটিশটা ভাইরাল হচ্ছিল। নেম অফ দ্য এক্সামিনেশন দেখো, ক্লার্কশিপ এক্সামিনেশন পার্ট 1 2023। আমরা জানি এটা দুটো পার্টে পরীক্ষা। এখানে ডেট এন্ড টাইম কি বলা হয়েছে, 16 and 17 নভেম্বর 2024, স্যাটারডে এবং সানডে, শনি এবং রবিবার দুদিন পরীক্ষা হচ্ছে। এবং শিফট দেখে নাও, 9টা 30 থেকে একটা শিফট, 2 11টা এবং 2টা 30 থেকে 4টে। ঠিক আছে, এখানে টোটাল 4টা শিফটের কথা বলা হচ্ছে। কতগুলো শিফটের কথা বলা হচ্ছে? 4টে শিফটের কথা বলা হচ্ছে। তাহলে সে নিয়েই কিন্তু তোমরা প্রত্যেকেই চিন্তিত ছিলে। তো আজকে একটা কনফার্মেশন খবর এসছে, কয়েকজন গিয়েছিল সেখানে, যে হ্যাঁ এটা সত্যি যে 4টা শিফটেই পরীক্ষা হচ্ছে এবং জিনিসটা খুবই খারাপ হতে চলেছে। এই জিনিসটা যে 4টা শিফটে পরীক্ষা হচ্ছে সেই জিনিসটা খুবই খারাপ হতে চলেছে। তার কারণটা বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে তোমরা ফুড এসআইয়ের পরীক্ষা দেখলে, ফুড এসআইয়ের পরীক্ষাতে আমরা কি দেখলাম, যে 6টা শিফটে পরীক্ষা হলো। সেই 6টা শিফটে পরীক্ষা হওয়ার ফলে কোশ্চেন আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকের কাছেই কম বেশি প্রমাণ আছে। প্রত্যেকে আমরা এমনকি ভিডিও দেখেছি কিভাবে প্রশ্নপত্র চুরি হয়েছে বা কিভাবে প্রশ্নপত্র উত্তরপত্র কিভাবে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল, কিভাবে সেগুলো লিক হয়েছে, সেগুলো আমরা সেই গল্প সবাই জানি। আর এটা নিয়ে কেস হয়েছিল ফুড এসআইয়ের পরীক্ষার, সেই কেস এখনও চলছে। আর সে নিয়ে আমাদের এখনও ধোঁয়াশা কাটেনি যে ফুড এসআই পরীক্ষাটা আদৌ কি নতুন করে নেওয়া হবে নাকি নেওয়া হবে না। বর্তমানে কেস চলছে, কতদিন কেস চলে নাকি ফুড এসআই পরীক্ষাটাই পুরোটাই বাতিল হয়ে গেল, সেটা আমাদের কাছে কোনো খবর নেই। তো এইভাবে কিন্তু এখানে তো ভ্যাকেন্সি কম ছিল, প্রায় 400, কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষায় কিন্তু প্রচুর বলবো না, অনেকগুলো ভ্যাকেন্সি আছে, 7-8 হাজার প্রায় ভ্যাকেন্সি হবে। কিন্তু দেখো 2019 সালের পর, 2019 সালে ক্লার্কশিপ নিয়োগ হয়েছিল, তারপর আমরা যদি ধরে নিই তো সেরকম পুলিশ পরীক্ষা বাদ দিলে সেরকম বড় নিয়োগ কিন্তু হয়নি। এই ওয়েস্ট বেঙ্গল পিএসসির মাধ্যমে এই একটা বড় নিয়োগ হতে চলেছে। আর ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট বোর্ড বলতে বর্তমানে দুটোই ভালো কাজ করছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ভালো কাজ করছে, আর এদিকে পিএসসি মাঝে মধ্যে 2 বছর 4 বছর ছাড়া পরীক্ষাগুলো নিচ্ছে। বাকি তো আর এসএসসি তো কোনো পরীক্ষা নিচ্ছে না। ঠিক আছে, এসএসসি বোর্ড তো বন্ধই হয়ে গেছে কবে থেকে। আজ থেকে 10 বছর আগের থেকে বলছে যে 60,000 গ্রুপ ডি নেব, 50,000 গ্রুপ ডি নেব, সেগুলো বাদ দিয়ে দিচ্ছি, এখন আর গল্প করছি না। কিন্তু এই যে পিএসসির একটা পরীক্ষা হবে, সেটাও যদি ফুড এসআইয়ের মতো হয়ে যায় তাহলে কি হবে? সারা বছর ধরে যারা পড়াশোনা করছে তাদের কি হবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সারা বছর ধরে আমি যে পড়াশোনা করলাম আর এইরকমভাবে প্রশ্নপত্র যদি চারদিকে হয়ে যায় তাহলে কি হবে? আর এখানে ধরো কি হচ্ছে, এই যে এটা পার্ট 1 পরীক্ষা হবে, আর পার্ট 1-এর নাম্বারটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করার সময় পার্ট 2 পরীক্ষার সঙ্গে যোগ হবে। এটাও সবথেকে বড় বিষয়। যদি যোগ না হতো তাহলেও কিন্তু আমরা মেনে নিতাম যে এটা যদি প্রিলিমস পরীক্ষা হতো, শুধু কোয়ালিফাইং, শুধু পাস করলেই হতো, তাহলেও কিন্তু একটা মানে এটা মানা যেত। কিন্তু এই পার্ট 1-এর পরীক্ষার নাম্বার পার্ট 2-তে যোগ হবে, এবং যদি ধরো একটা শিফটের প্রশ্ন সহজ আসবে আর একটা শিফটের প্রশ্ন কঠিন আসবে, দুদিন ধরে পরীক্ষা হবে, আর যদি প্রশ্নপত্র লিক হয়ে যায়, আশা করছি পিএসসি এবারে যেমন মিসেলেনিয়াস পরীক্ষাটা নিয়েছিল কড়াকান্তিভাবে, ঠিক আছে, মানে কড়া নজর রেখেছিল যাতে প্রশ্নপত্র ছড়িয়ে না পড়ে। প্রশ্নপত্রের ওপর বারকোড দেখা গিয়েছিল, বারকোড ছিল প্রত্যেকটা প্রশ্নে। আশা করছি ওয়েস্ট বেঙ্গল পিএসসি এবারের পরীক্ষাটাও সেইভাবেই নেবে, প্রশ্নপত্রের ওপর বারকোড থাকবে এবং যথাসম্ভব সমস্ত রকমের কড়া ব্যবস্থা নেবে যাতে প্রশ্নপত্র ফুড এসআইয়ের মতো অবস্থা না হয়। ঠিক আছে, তাও বলবো এটা 4টা শিফট থেকে কমিয়ে অন্তত 2টা শিফটে করা যেতে পারে, কারণ পরীক্ষার্থী অনেক রয়েছে। হয়তো একদিনে একটা শিফটে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না, কিন্তু 2টো শিফটে করা যেতে পারে, ঠিক আছে। আর যদি 4টে শিফটে হয়, যেমন রেলের পরীক্ষা বা এসএসসি সেন্ট্রালের এসএসসির পরীক্ষা 50টা 60টা শিফটে হচ্ছে, সেখানে কিন্তু একদিনেও সেগুলো কিন্তু অনলাইন পরীক্ষা, মনে রাখবে, অনলাইনে পরীক্ষা হচ্ছে। আর এটা কিন্তু অফলাইন পরীক্ষা। এটাও যদি অনলাইনে করা যেত, 4টা শিফট কেন 6টা শিফটে হোক,
অনলাইনে যদি করা যেত আর যদি নর্মালাইজেশন করা যেত, ঠিক আছে, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হতো। কিন্তু এখানে যেহেতু অফলাইনে পরীক্ষা, তাই মানে এটা যথাসম্ভব দুটো শিফটে করাটাই উচিত হবে। নভেম্বর মাসে পরীক্ষা, আমাদের হাতে আর 2 মাসেও সময় নেই। তো এর জন্য আমাদের কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে, একটা আন্দোলন গড়ে তুলতে হবে, ঠিক আছে। পরবর্তী আন্দোলন কি হবে বা সব কিছু তোমাদের আমি বলে দেব, ভিডিও দিয়ে বলে দেবো, অথবা টেলিগ্রামে জয়েন করে যাও, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, টেলিগ্রামে আমি আপডেট খবর দিয়ে দেবো এ নিয়ে কী হচ্ছে কি না, ঠিক আছে। একটা তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে যাতে এই জিনিসটা দুটো শিফটের মধ্যে করা যায়, সেই জন্য একটা গড়ে তুলতে হবে। আর বেশি বেশি স্টুডেন্ট আসতে হবে, তাহলেই কিন্তু এটা পসিবল হবে, নাহলে কিন্তু পসিবল হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে 4টে শিফটে পরীক্ষা হচ্ছে। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও।